বাসা থেকে ২ টা জিনিস কেনার কথা ভেবে সুপার শপে আসি। কিন্তু যখন আসা হয় তখন আমার মাথা ঠিক থাকে না। তখন ১০ টা জিনিস এমনিতেই নেওয়া হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মেয়েদের অভ্যাস। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ডেইলি ভ্লগে। তো চলুন আজকে আমি কি শপিং করলাম আপনাদেরকে দেখাই। এখানে ফার্স্টে এসে আমি কোক নিচ্ছিলাম। এখানে খুবই সস্তায় কোক বিক্রি হচ্ছিল। মাত্র €২ 50 যেটা কিনা নরমাল প্রাইস আপনার €৬ থাকে। বা ছোট একটা কোক কিনতে গেলেও দেখা যায় অনেক সময় €২.৫ নিয়ে নেয়। তো সেই জায়গায় আজকে এত রিজনেবল কোক পেয়ে আমি তো খুবই খুশি। তো এইজন্য ২ টা নিয়ে নিলাম। আর এখানে এসে আমি বাটিগুলো দেখে আমার চোখ এখানেই আটকে গেছে। এত সুন্দর, সুন্দর ছিল বাটিগুলো। তো আমার হাসব্যান্ড তো কিছুতেই কিনে দিবে না। সে বলছিল যখনই আমি আসি এরকম অযথা জিনিস নিয়ে যাই। কিন্তু আমার তো এটা নিতেই হবে। তো একটা আমি নিয়ে নিলাম। এখানে সবগুলো বাটি এত সুন্দর ছিল, আমার তো ইচ্ছা করছিল সবগুলো ডিজাইনই নিয়ে যাই। কিন্তু কি আর করা, হাসব্যান্ড তো নিয়ে দিবে না। সে বলছিল আমি নেওয়ার জন্য নাকি সবসময় এরকমই বলি সুন্দর, সুন্দর। তো যাই হোক এনিওয়ে আমি একা এসে নিয়ে যাব নেক্সট ডে। তো এখানে এসে আমি কিছু পাস্তা নিচ্ছিলাম। তো এখানকার এই পাস্তাগুলো কিন্তু খুবই মজা। আর আজকে আমি অনেকগুলো পাস্তা নিয়েছিলাম। আর পাস্তা কেনা শেষে এখন এখানে আমি বার্গার সস নিতে এসে পড়েছি। তো বার্গার সস নিতে এসে এখানে দেখি স্পাইসি সসটা, এটা আমি ফেসবুকে দেখেছিলাম। এটা খুবই স্পাইসি। কিন্তু আমি যেহেতু অনেক ঝাল খেতে পারি না, এজন্য স্কিপ করলাম। কিন্তু দেশে যাওয়ার সময় একটা নিয়ে যাব, কেননা আমার বাসায় সবাই অনেক ঝাল খেতে পছন্দ করে। তো এখানে এই বার্গার সসটা নিয়ে নিলাম। তো এখন আমি এই বার্গার সস যেহেতু নিয়েছি, এখন তো বার্গার বান আর সাথে বিফ প্যাটি লাগবে। তো সেটার খোঁজেই যাচ্ছিলাম। তো এখানে মিট কর্নার এসে পড়লাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাংসই পাওয়া যায়। আর এই সাথেই দেখলাম বার্গার বন ছিল। তো ভালোই হলো, একসাথে ২ টা পেয়ে গেলাম। তো এখানে এসে আমি বার্গার বন নিয়ে নিলাম। আর এখন বিফ প্যাটি নেওয়ার জন্য যাব। তো এখানে বিফ প্যাটিগুলো দেখেও আসলে নিতে পারলাম না, কারণ দুঃখের বিষয় হলো এগুলো হালাল ছিল না। এগুলো আমি স্ক্যানার করে দেখলাম, এগুলো একটাও হালাল ছিল না। এজন্য এখান থেকে আর বিফ প্যাটি আমার নেওয়া হলো না। তো এটার জন্য এখন অন্য সুপার শপে যাওয়া লাগবে, কারণ এখানে সব সুপার শপে হালাল জিনিসটা আসলে বিক্রি করে না। আমরা যেহেতু মুসলমান, এজন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখা লাগে। তো এই জন্য এখান থেকে আর নিলাম না। তো এখানে এসে দেখলাম রোজমেরি। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার পেজে যে রোজমেরি এখানে বাহিরেও পাওয়া যায়। দেখেন এখানে এতটুকু রোজমেরির প্রাইস ছিল €2 98 যেটা বাংলা টাকায় প্রায় ৳৩৫০ মতো হবে, যেটা বাহিরের থেকে আনলিমিটেড নেওয়া যায়। তো ইতালির রাস্তায় প্রায় জায়গায় এই গাছটা হয়ে থাকে। আর এটার উপকারিতাও কিন্তু অনেক। যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু এই রোজমেরি শুকিয়ে পানি দিয়ে সেদ্ধ করে পানিটাকে ঠান্ডা করে চুলে স্প্রে করলে বা নারিকেল তেল দিয়ে গরম করে তেলটা ব্যবহার করলে কিন্তু চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়, যেমন চুল পড়া বা নতুন চুল ওঠা। এটা কিন্তু খুবই উপকার। এজন্য যাদের চুল পড়ার সমস্যা তারা কিন্তু রোজমেরিটা ইউজ করতে পারেন। তো এখন আবার বাজারে আসা যাক। তো এখানে আমি চিজ নিয়ে নিচ্ছিলাম। আর এটা ছিল ফ্রেশ চিজ। এটা সালাদের সাথেও খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায় বেক করা ছাড়া। তো চিজ নেওয়ার পর এখানে এসে পড়লাম আমি ফ্রুট কর্নারে। আজকে কিছুদিন যাবত আমার আনারস খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম একটা আনারস নিয়ে নেই। আর এখানে দেখেন কেটে বিক্রি করছে। হাফ পিস আনারসের প্রাইস ছিল €2.10, যেটা বাংলা টাকা প্রায় ৳300। আর ফুল একটা আনারস ছিল ৳600। আর এত দাম হওয়ার পরও কিন্তু আনারসটা মজা ছিল না, টক ছিল। আর এখানে এই ডাবগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। এটা খাওয়ার থেকে দেখতেই ভালো লাগছে। আর এখানে রেডি টু কুক নারিকেলও পাওয়া যাচ্ছিল। আসলে যাদের নারিকেল পছন্দ তারা একদম ঝামেলা ছাড়া খেতে পারবেন। তো এখান থেকে এখন আনারস নেওয়ার পর আমি এসে পড়লাম মাছ কিনতে। আসলে যেটা কেনার জন্যই এসেছিলাম সেটাই সবার লাস্টে নেওয়া হলো। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর এটা একদম রেডি টু কুক ছিল, এটা রান্না করতেও খুব সুবিধা। আর এখন সন্ধ্যার নাস্তার জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিব। তো এখান থেকে আমি কিছু ফিশ ফিঙ্গার নিয়ে নিচ্ছিলাম। আর এই ফিশ ফিঙ্গারটা খুবই ভালো, এটা ইটালিয়ান সামুদ্রিক মাছ দিয়ে করা। আর ইতালির সামুদ্রিক মাছগুলো এমনিতেও খেতে খুব ভালো। তো আমাদের আজকে কেনাকাটা প্রায় শেষ। তো লাস্টে এখন আমরা ডিম নিয়ে নিচ্ছিলাম। আজকে মূলত ডিম আর চিংড়ি মাছ নিতেই এসেছিলাম। তো এসে তো অনেক কিছুই নেওয়া হয়ে গেল। আসলে এটাই হয়, বাহিরে আসলে তখন আর হিসাব থাকে না যে কোনটা নিব কোনটা নিব না। এই দেশে সুপার শপের নর্মাল কেনাকাটা করার জন্য আসলেও €50 €100 বিল হয়ে যায়। আসলে এখানকার ইনকাম যেমন খরচটাও তেমন বেশি, সব কিছুই অনেক দাম। আজকেও প্রায় আমাদের €51 মতো বিল হয়েছিল, যেটা বাংলা টাকা প্রায় ৳৭,০০০ মতো ছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।